আমি রায়পুরা পৌরসভা মহিলা দলের সভাপতি ক্যান্ডিডেট মৌসুমী স্বপ্নম রূপা। আজকে আমি পৌরসভার মহিলা দলের নেত্রীদেরকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি রায়পুরা মনোনয়ন প্রত্যাহার করার জন্য, যেন পূর্ণ বিবেচনা করে জনাব তারেক রহমান সাহেব যেন পূর্ণ বিবেচনা করে নরসিংদী 5 আসনের রায়পুরার উপজেলার মনোনয়ন যেন প্রত্যাহার করে, যেন যোগ্য ব্যক্তিকে যেন উনি মনোনয়নটা দেয় পূর্ণ বিবেচনা করে। সেজন্য আমরা এখানে সবাই সর্বস্তরের মানুষ রায়পুরা উপজেলার এবং সকল অঙ্গ সংগঠনের মানুষ এখানে উপস্থিত হয়েছে। কারণটা হচ্ছে মানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে উনি যোগ্য নেতা নয়। উনি দীর্ঘ 17টি বছর যখন আন্দোলন সংগ্রামের আমরা ছিলাম, মাঠে ছিলাম, উনি তখন মাঠে ছিল না, উনি বিদেশে তখন আরামায়েশ করতেছিল, উনি মাঠে ছিল না। আর উনি যারা আওয়ামী লীগের দোষর আছে তাদেরকে নিয়ে রাজনীতি করে, যারা ত্যাগী নেতা কর্মী উনি তাদের পাশে কোনো সময় ছিল না, তাদেরকে ছাড়াই উনি তৃণমূলকে এখনো পর্যন্ত একত্রিত করতে পারে নাই। রায়পুরা উপজেলা যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে হয়েছে আওয়ামী লীগের দোষর। আপনারা জানেন আওয়ামী লীগের এমপিদের সাথে শিমুল বিশ্বাস জয়ের সাথে সম্পর্ক রেখে দীর্ঘ 17 বছর স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করে টাকার পাহাড় করেছেন। আপনারা এও জানেন চর এলাকার সন্ত্রাসী যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী হারুন সন্ত্রাস সহ যারা দীর্ঘদিন এমএন জামান সহ যারা বালু খেকু নামে পরিচিত, এইসব বালু দস্যুদেরকে সাথে নিয়ে তারা প্রাথমিক সদস্য পেয়েছেন আশাবতীর বকুল, প্রাথমিক মনোনয়ন পেয়েছেন এই আশাবতীর বকুল। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করছেন এবং তাদেরকে নিয়ে প্রচার অভিযান চালাচ্ছেন। আমাদের রায়পুরা উপজেলা যারা হাজার হাজার নেতার কর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল সহ যারা রাজপথে থেকে জেল খাটেছেন তাদের রক্তকরণ হচ্ছে। আমরা অবিলম্বে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোরালো আহ্বান, আপনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের রায়পুরা উপজেলা অবিলম্বে এই মনোনয়ন প্রত্যাহার করতে হবে। আমি হচ্ছি রায়পুরা পৌরসভা যুব দলের যুগ্ম আহ্বায়ক। আমার একটাই দাবি এবং তৃণমূল পর্যায়ের একটাই দাবি, আমরা যারা 17 বছর মাঠে ঘাটে থেকে আন্দোলনের সংগ্রামে ছিলাম, আমাদের রায়পুরা যে সম্ভবত প্রার্থী ঘোষণা হয়েছে ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল সাহেব, উনি আমাদেরকে বলেছেন আমরা নাকি 5টা হুন্ডা 10টা গুন্ডা নিয়ে মাঠে কাজ করছি। আসলে ভাইয়েরা, আমরা যদি দলীয় পদ নিয়ে আজকে গুন্ডা হয়, 17 বছর আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে বাড়িতে না ঘুমিয়ে বউ বাচ্চা বাড়িতে রেখে আমরা জঙ্গলে ধান খেতে গাঙ্গে ঘুমিয়ে আজকে যদি আমরা গুন্ডা হই, তাহলে উনি যদি এমপি হতে পারে তাহলে আমরা তো রায়পুরাতে থাকতে পারবো না। আর আমার একটা কথা হলো, আমরা এই 17 বছরে যুদ্ধ করে খিলাফ হলো, আজকে আমরা গুন্ডার পরিচয় পেয়েছি। আমাদের এই দুঃখ আমরা কার কাছে বলবো? আমরা একটাই বলতে চাই, স্ট্যান্ডিং কমিটির কাছে অবিলম্বে আপনাদের কাছে সবই অনুরোধ করে বলছি, যিনি আমাদেরকে গুন্ডা বলেছে, আমাদের ত্যাগীদেরকে গুন্ডা বলেছে, এই গুন্ডার বিচার আমরা চাই।